বন্ধুরা, আমি কাল রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে, তো এটাকে এবারে বাটবো, এই মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। আর এখানে খোলাটা গরম হতে দিয়েছি, কেন এটা তো নতুন, হুট করে গ্যাসের জোরে করে বসালে ফেটে যেতে পারে। তাই জন্য এটা একটু গরম করতে দিয়েছি। তো গরম এটা হয়েই গেছে, আর এর মধ্যে একটু জল গরম করতে দিয়েছি, যেটা আমার লাগবে একটু ব্যাটার তৈরি করতে। তো গ্যাসটা আমি কমিয়ে দিলাম আরও। তো আগে চালটাকে বেটে নেব মিক্সিতে। এটা আমি বানাবো আজকে। অন্ধকার হচ্ছে, দেখো লাইটটা আমার ঘরে এখন। আজকে পিঠে বানাবো, তো চলো আগে চালটা বেটে নিই, আর কী করে বানাবো তোমাদের দেখাবো। এই দেখো, চালটা বেটে নিয়েছি মিক্সিতে। দেখা যাচ্ছে? বুঝতে পারছি না, কালকে জানো। এবার এটা নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। চালটা বেশ ভালো করেই বেটে নিয়েছি, আর এটা কিন্তু আতপ চাল। তো কালকে আমারই ভুলেতে আমার যে ছোট যে স্ট্যান্ডটা, যেটা আমি লাগিয়ে সবসময় কাজ করতাম, সেটা পরে ভেঙে গেল। এত মন খারাপ লাগছে, কাজের জিনিস। তো ওটা আমার জামাই আমাকে দিয়েছিল, তো ওকেই আবার বললাম যে এটা আমাকে ঠিক করে দিও। তো পুরো ব্যাটারটা আমি নিয়ে নেবো পরিষ্কার করে। তো এই দেখো, ব্যাটারটা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, আর এই যে একটু দিয়ে দেবো নুন। আর নুনটা দিয়ে এটা ভালো করে একটু গুলে নেবো হাত দিয়ে। তো দেখো তোমার দেখা যাচ্ছে কিনা। তো আর উষ্ণ একটু গরম জল দেবো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা তো রোজ রোজ এটা করি না। তো যারা করে তাদের ভালো অভিজ্ঞতা আছে বা ভালো বানাতে পারবে। তো আমি জাস্ট একটু ট্রাই করবো কেমন হয়, দেখবো। আর আজকের দিনে একটু করতে হয়, তো আমার এটা তো খুব ভালো লাগে, মা বানাতো আগে। তো এখন তো আর মা নেই, আর আমাকেই করতে হবে খেতে হলে। তাই একটু জাস্ট চেষ্টা করছি। তা তোমরা পাশে থেকো, অবশ্যই ভালো হবে হয়তো। তো এই দেখো, ভালো করে এটা একটু উষ্ণ গরম জলে, আর আমি কিন্তু হাত দিয়েই একটু এইভাবে ফেটিয়ে নেব, মানে ব্যাটারটা তৈরি করে নেব। তো এই দেখো, তো এইভাবে করে নিলাম। আর এদিকে খোলাটা তো গরম করে নিয়েছি, নতুন খোলা, ভয় পাচ্ছি। তো দেখা যাক, এই খোলাতেই আমি গরম জল করে আর এর মধ্যে মিশিয়েছি উষ্ণ গরম জল। এই দেখো, এরকম রেখেছি ব্যাটারটা। আর সামান্য একটু জল দেবো, বুঝতে পারছি না ঠিক কতটা মোটা রাখবো। তো আমার ঠিক এই ব্যাপারটা অভিজ্ঞতা নেই। আর আমাদের এখানে না শহরে ভালো খোলাও পাওয়া যায় না। তো আমি এটাকেই পেয়েছি, এটাকে এনেছি, তোমাদের দেখালাম। তো চলো এবার কি করে বানাই দেখো। এই দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর একটু আমি নিয়েছি সাদা তেল। তো এই তেলটা একটু একটা ব্রাশ দিয়ে এই খোলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার খোলাটা একটু মুছে নিলে ভালো হতো। তো দেখছি, তো নতুন একটা কাপড়ের টুকরো দিয়ে আমি খোলাটা এভাবে মুছে দেবো। তো এবার দিয়ে দেবো এই ব্যাটারটা। বুঝতে পারছি না, ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে। তো একটা দিয়েই দেখি, কি বল বন্ধুরা? ঠাকুরের নাম করে একটা দিয়ে দেখি কেমন হয়, অল্প করে। এবার দিয়ে দেবো ঢাকা। আর মাকে দেখেছি এই যে চারিদিক দিয়ে না একটা কাপড় ভিজিয়ে আর এইভাবে চাপা দিয়ে দিত, যাতে এই ভাতটা না বেরোয়। এটা তো ভাপেই হবে, ভাতটা বেরিয়ে গেলে কিন্তু। তবে এখন দুটো তোয়ালে নিয়েছি, তাওয়াল। সেটা কিছু মনে করো না, চলতি কথায় আমরা অনেক ভুলভাল বলে ফেলি, কোনো ব্যাপার না। তো এই যে দেখো, তাওয়ালটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার দেখা যাক কি হয়, তোমাদের দেখাচ্ছি কেমন হবে। আর তোমরা কি করে বানাও আমাকে একটু জানিও কমেন্টে। আর আমি কি করে করছি, ভালো হলো কিনা সেটাও তোমাদের দেখাচ্ছি। ওকে। তো এই দেখো, খোলার পাশ দিয়ে যে ধোয়া ধোয়া বেরোচ্ছে একটু বাষ্প মতো, তো এবার মনে হচ্ছে এটা হয়ে গেছে। এটা খুলে দেখি কি হয়েছে, ঠিক আছে। আর এটাকে তুলে আবার এই জলে আমি ডুবিয়ে দেবো, আবার চাপা দেওয়ার জন্য। অনেকটাই গরম, এটাও কি গরম। বাহ, সুন্দর হয়েছে বন্ধুরা। দাঁড়াও তোমাদের দেখাই, ছুরিটা কি করলাম। এই যে, আমার লাগবে একটা ছুরি। সুন্দর হয়েছে গো। তুলতে পারবো কি বুঝতে পারছি না, প্রথম খোলা তো একটু প্রবলেম হবে হয়তো, নতুন। তো দাঁড়াও, তুলে তোমাদের দেখাচ্ছি, একটু টাইম লাগবে। তো চলো তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। প্রথমটা বেশ ভালোই হয়েছে, কিন্তু এটাকে তুলতে একটু প্রবলেম হবে, কি দিয়ে তুলি। তো এই দেখো বন্ধুরা, একটু এটা তুলতে অসুবিধা হয়ে গেল, যেহেতু মানে নতুন খোলা। তো দেখছি পরেরটা কি হয়। তো আমি প্রথম এরকম করছি, তো এটা দিয়ে দেবো এই গ্যাসের পাড়ে, মা এরকম করতো। আর এই দেখো, আমি কোনো
চুরি করে কিছু দেখাতে চাই না। তো যেটা হয়েছে আমি সেটাই দেখালাম। এটা একটু তুলতে প্রবলেম হচ্ছিল, তো আমার মনে হয় খোলাটা ভালো করে গরম হয়ে গেলে আর এই প্রবলেমটা হবে না আশা করি। তো এটা আমি একটু পরিষ্কার করে নিই, নিয়ে বাকিগুলো করবো। তো এই দেখো আবার দিয়েছি একটু তেল আর একটু মুছে দেবো। সব পরিষ্কার করেছি, একটু লেগে আছে, তো দিয়ে দিচ্ছি আবার একটু ব্যাটার। তো দেখা যাক এবার কী হয়। তো ব্যাটারটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, আর চারধারে তোয়ালে দিয়ে, সরি আবার বলছি। তো এই দেখো টাওয়াল দিয়ে আবার আমি চাপা দিয়ে দিয়েছি। তো দেখা যাক এবার কী হয়, বুঝতে পারছি না কি হবে। তো এই দেখো আবার চারিদিক দিয়ে বাষ্প মতো বের হচ্ছে। তো আবার আমি টাওয়ালটাকে তুলে নেব, এবার দেখি কি হয়েছে। তো এই দেখো এটা আমি তুলে দেখি কি অবস্থা হয়েছে। তো যা হয়েছে তুলতে পারবো কি দেখি। তো এই দেখো বন্ধুরা, দু একটা হওয়ার পরে কিন্তু উঠবে। এই দেখো এটা মোটামুটি ভালোই উঠে এসছে। তো আবারও আমি একটু তেল দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি আবার একটু ব্যাটার। তো আবার দিয়ে দেবো চাপা। এই দেখো বন্ধুরা, সব কিছু চেষ্টা করতে হবে। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক যেমন অন্য বন্ধুরা বানায়। এবার দেখতে হবে একে আমি তুলতে পারবো কি না। তো আমি সত্যি চেষ্টা করছি, আমি কিন্তু এই কাজটা ভালো পারি না। তো দেখা যাক, খুব সুন্দর হয়েছে এটা দেখো। চলো চলো তোমাদের দেখাই। এ দেখো দুটো একটা একটু সবারই এরকম হয়, নতুন খোলা তো দেখো সুন্দর কিন্তু এটা উঠে আসছে। এই দেখো, তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নাম। তো দেখো এটা ফার্স্ট, এটাকেও দেখে নি কি হাল। মনে তো হচ্ছে ভালোই হয়েছে, বাহ সুন্দর হয়েছে। ওকে, সবাই দেখো ভিডিওটা, আমার পাশে থেকো বন্ধুরা। আমি চেষ্টা করে সফল হয়েছি, খুব খুশি আমি। আর দেখো এবার কিন্তু তুলতে একদম অসুবিধা হচ্ছে না, মানে নতুন খোলায় তো, তো প্রথম দু একটা ওরকম হয়েই থাকে, সে যতই পাকা পাকা কি বলে মিস্ত্রি হোক না কেন। তো দেখো বন্ধুরা, এখানে আমি বসিয়েছি দুধ, এখানে 1.5 লিটার দুধ একটা ছোট বোলের মধ্যে বসিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো দুটো এলাচ, আর দিয়ে দেবো কিছুটা চিনি, আর লাস্টে আমি দেবো গুড়। অনেক সময় আমাদের এখানে গুড় তো ভালো না, আগে থেকে দিলে দুধটা কেটে যায়। আর এই যে দেখো কেমন হয়েছে আমার আজকে পিঠে। বাংলাদেশের বন্ধুরা বলে চিতই পিঠে, আমরা বলি সরা পিঠে, যেহেতু এই সরাই বানানো তাই আমরা বলি সরাই পিঠে, সরা পিঠে। তো অনেকে এটাকে বলে আজকে পিঠে। তো আমি এই পিঠেগুলো কিন্তু এবার বানিয়ে দিয়ে দেবো এই দুধের মধ্যে। তো দুধটা আগে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো হাতটা একবার সেট হয়ে গেলে, জিনিসটা ঠিকঠাক হলে কোনো অসুবিধা হয় না। এবার কিন্তু আমার প্রত্যেকটা পিঠেই ভালো হয়েছে। এই দেখো, আর এই দেখো কত সহজে কিন্তু এটা উঠেও আসবে। তো এই দেখো তোমাদের দেখিয়ে দিই। তো আমিও শিখে গেছি, কি বলো বন্ধুরা। তো এবার এটা তুলে নেবো। এই দেখো খুব সুন্দর, এই যে একটা প্যাচুলার দিয়ে উঠে এলো, দেখতে পাচ্ছ। তো সবাই দেখো ভিডিওটা, যদি ভালো লাগে আর আমার পাশে থেকো। তো আবার আমি দিয়ে দেবো একটু তেল, এই পাঁপড়টা দিয়েই দিয়ে দেবো একবারে, তাহলে মোছাটাও হয়ে যাবে। তো যতবার একটা করে পিঠে দেবে ততবার কিন্তু একটু তেল দেবে, আর ব্যাটারটাকে ওইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবে, নাহলে ব্যাটারটা তো তলায় বসে যায়। আর এটা কিন্তু শুধুই আমি আতপ চাল আর বেটে নিয়েছি। তো আবার এইভাবে ঢাকা দিয়ে, হ্যাঁ এই সাইড দিয়ে কিন্তু কাপড়টা দিতেই হবে, না হলে কিন্তু এই পিঠেটা ভালো হবে না। তাই মাকেও দেখতাম যে এইভাবে চারিদিক দিয়ে একটু ঢাকা দিয়ে আর এইভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখতো ঠিকঠাক চাপা পড়েছে কিনা। তো আমি আজকে সেইভাবেই কিন্তু চেষ্টা করলাম, তো বেশ ভালোই হয়েছে। আর এই দেখো দুধে কিন্তু আমি কোনো রকম মানে একটুও জল ইউজ করিনি। তো এই দেখো, তো এবার সরাসরি ওই পিঠেটা তুলে কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা একদমই গরম, ফুটিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে আর একটু এটাকে ঘন করে নিতে পারো ফুটিয়ে। তো আমার তো সময় নেই জানো, আমাকে যেতে হবে দোকানে। আর তার জন্য আমি সকালবেলাই মানে এইগুলো করতে শুরু করেছি। যারা ঘরে থাকবে তাদের হাতে তো অনেক টাইম, সুস্থভাবে ভালোভাবে করবে। তো আমার তো টাইম নেই। এই দেখো দুধ ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা করে দেবো অফ। এই দেখো এবার এটাকে আমি তুলে আর সরাসরি দিয়ে দেবো দুধের মধ্যে। এই দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু, ও বাবা এ তো নিজেই উঠে চলে এসছে, দেখো নিচেই উঠে চলে এসছে সরার সাথে। তো এই দেখো এবার আমি একে দিয়ে দেবো এই দুধের মধ্যে। বন্ধুরা কত সুন্দর পিঠে হয়েছে। তো আমি কিন্তু এত ভালো কোনোদিন বানাতে পারিনি। এই দেখো এটা একটু দুধে ভিজিয়েছি আর এর মধ্যে দেবো গুড়। তো গুড়টা আমি আগে দিইনি এই কারণে, অনেক সময় গরম দুধে গুড় দিলে না মানে কেটে যায় দুধটা। তো আমি একটু ওই জন্য ঠান্ডা করে আর গুড়টা দিলাম। আর একটু তোমাদের ভেঙে দেখাই কেমন হয়েছে। এই দেখো সুন্দর হয়েছে না, ভেতরে এই যে ফুটফুটগুলো থাকবে তবেই এটা সুন্দর। আর এটাকে এরকম
গুড়ের মধ্যে ভিজিয়ে খেতে দারুণ লাগে। আর এই যে দুধে আমি ভিজিয়ে দিয়েছি। তো যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট করো, আর কে খাবে আমার বাড়ি চলে এসে। আর দেখো বন্ধুরা, বেশ পেছনটাও খুব সুন্দর হয়েছে। তো এই দেখো, সবাই দেখো ভিডিওটা।